पश्चिम बंगाल में हालिया टैब घोटाले के बाद अब मुख्यमंत्री की महत्वाकांक्षी बांग्लार बाड़ी आवास योजना में भी धोखाधड़ी का मामला सामने आया है। प्राप्त जानकारी के अनुसार मालदा जिले के इंग्लिश बाजार ब्लॉक अंतर्गत जदूपुर नंबर 1 ग्राम पंचायत में लाभार्थियों के नाम और अन्य विवरण सही रहते हुए बैंक अकाउंट और आधार नंबर बदलकर राशि ट्रांसफर करने का आरोप लगा है। एवं दक्षिण जदूपुर गांव निवासी एमडी तौसीफ ने इस संबंध में लिखित शिकायत भी दर्ज कराई। उनके अनुसार उनकी मां रुखसेना बीवी के नाम पर आवास योजना के तहत घर स्वीकृत हुआ था। पोर्टल पर आईडी नंबर, पिता का नाम और अन्य विवरण सही है, लेकिन बैंक खाता संख्या किसी अन्य व्यक्ति की दर्ज कर दी गई है। जब लाभार्थी बैंक पहुंचे तो पता चला कि 1,20,000 रुपए की पहली किस्त किसी अन्य खाते में भेज दी गई है। इस संबंध में तौसीफ ने पूरी जानकारी साझा की। वहीं ग्राम पंचायत प्रधान नमिता चौधरी के पति दयाल कृष्ण चौधरी ने बताया कि मामला सामने आते ही वीडियो को सूचित किया गया एवं प्रशासन ने तत्परता दिखाते हुए संबंधित संदिग्ध बैंक खाते को फ्रीज कर दिया है एवं पूरे मामले की जांच भी शुरू कर दी गई है। लेकिन इस घटना को लेकर कुछ राजनीतिक प्रतिक्रिया भी सामने आ रही है। इस संबंध में एक और जिला तृणमूल नेतृत्व का कहना है कि पार्टी की जीरो टॉलरेंस नीति है और दोषियों के खिलाफ कड़ी कानूनी कार्यवाही की जाएगी। तो वहीं दूसरी ओर भाजपा ने इस मुद्दे पर राज्य सरकार पर निशाना साधते हुए इसे सरकारी धन की खुली लूट करार दिया है। फिलहाल मालदा जिला प्रशासन यह जांच कर रहा है कि पोर्टल के डेटा में बदलाव किसने और कैसे किया। विभागीय स्तर पर मिली भगत या फिर साइबर ठगी, दोनों पहलुओं से जांच जारी है। আমার মায়ের নামে আবাস যোজনার ঘরের নাম এসেছিল। তারপরে আমার মায়ের অ্যাকাউন্ট দিয়ে দেখি কি যে আমার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই। আমার মায়ের আইডি, আমার মায়ের নাম, বাবার নাম সব কিছু ঠিক ছিল। পরবর্তীতে জানতে পারি কি যে অ্যাকাউন্ট নাম্বার আর আধার নাম্বার ভুলবশত অন্যজনের অ্যাকাউন্টে টাকাটা ঢুকিয়ে দিয়েছে। অন্যজনের কি চেঞ্জ করা হয়েছে? আধার কার্ড নাম্বার আর ব্যাংকের বইয়ের অ্যাকাউন্ট নাম্বার। বিষয়টা আমরা জানতে পারি দরখাস্তর মাধ্যমে। যিনি এটা হয়েছে সে প্রধান ম্যাডামকে দরখাস্ত দিয়েছেন। সেই দরখাস্তর ভিত্তিতে আমরা বিডিও স্যারকে জানাই একটা প্রবলেম হয়েছে, সে একজনের টাকা একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। সেটা বিডিও স্যারকে জানার পরে বিডিও স্যার এসবিআই অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়ার কথা বলা হয়েছে এবং সিজ করাও হয়েছে। এখন বিষয়টাকে ভালোভাবে তদন্ত করে দেখতে হবে। আপনার নাম? দয়াল কৃষ্ণ চৌধুরী। আর আপনার ওয়াইফ কি? যদুপুর 1 গ্রাম পঞ্চায়েত প্রধান। কি নাম? নমিতা চৌধুরী। তখন থাকবো আর ছেড়ে পেলা কান্দনে থাকতে পারি না, নিজেও কাঁদছি। তো এটা কোনো আমি বিচার চাই। আমার ছেলে পেলে খুবই একটা দুঃখে আছে, সুখে নাই। আমার জামাই বাড়িতে থাকতে স্ত্রী মরে গেছে, তো টাকার জন্য আমার জামাইটা খাটতে দিয়েছে। এখন কোনো শোক পালন করে কি করবে, শোক পালন পুনঃ করবে, টাকা পয়সা বাড়িতে নাই তো ঠিকই কাজে যাবে। তা আমি এখন বিচার চাই। আমি টাকা, হ্যাঁ আমার টাকা বিচার চাই আমি। আমার নাম হলো মালেকা বাওয়া। তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কারণ সারা বাংলায় এই বিজেপি সমস্ত ধরনের টাকাকে ব্লক করে দিয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করতে চাইছেন। এই কেন্দ্রীয় আবাস যোজনার টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, MGNREGAর টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে, PHEর টাকা কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে। সর্বস্তরে টাকা আটকে রেখে তাদের মুখে কোনো ধরনের কথা মানায় না। তবে একটা কথা ঠিক, বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত লড়াই করে এই আবাস যোজনার মানুষের কাছে টাকা পৌঁছাচ্ছেন। এই ধরনের কোনো রকম অ্যানামিনি, কোনো ধরনের গরমিল যদি ধরা পড়ে সর্বোচ্চ লেভেল থেকে এটাই নিউজ। এবং এটাতে এক শ্রেণীর আধিকারিক যুক্ত। এইবার কারা মানুষের কাছে কমপ্লেন করবে? সর্বোচ্চ নেতৃত্ব যে প্রশাসনের ডিএম, সে কারোর সঙ্গে দেখাই করে না, বিরোধী দলের নেতাদের ফোন ধরে না, MP MLAদের ফোন ধরে না। কারণ ওনার যে ব্যবস্থা, ওনার যে সরকারি বেতন, সেটা সম্পূর্ণ তৃণমূল যারা করে তাদের কাছ থেকে হয়, এটা ওনার ধারণা। বাদবাকি যে মালদার সমস্ত লোকের ট্যাক্সের টাকায় ওনার বেতন হয়, এটা উনি ভুলে গেছেন। স্বাভাবিকভাবে মানুষ ঠকতে ঠকতে এমন একটা জায়গাতে যাচ্ছে,
আমাদের একটা চিন্তা হচ্ছে পশ্চিমবঙ্গ সহ মালদার, যে মানুষ যদি প্রশাসনিক ব্যবস্থা সবটা নিজেদের হাতে নিয়ে নেয়, তাহলে এই জাতীয় সরকারি আধিকারিক যারা আছেন কিংবা জনপ্রতিনিধি আছেন তারা কোথায় যাবে? আমাদের একটা আশঙ্কা, কারণ এখনও এই পরিস্থিতি মালদাতে হয়নি, কিন্তু মানুষ যদি কোনো জায়গা গিয়ে সুরাহা না পায় সর্বোচ্চ নেতৃত্বের কাছে, তাহলে মানুষ তো একসময় মনে এটা করবে। এবং এটা আমাদের ভয় হচ্ছে যে এই জাতীয় কিছু করার আগে প্রশাসন যদি এখনও সতর্ক না হয়, তাহলে তো মালদার পক্ষে খুব দুর্দিন নেমে আসছে। এটা আমরা আপনাদের ক্যামেরার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বলতে পারি। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। क्या आप भी बाजार के पुराने स्वाद से बोर हो गए हैं? अब रानीगंज में पाइए घर की शुद्धता और बेकरी जैसा लाजवाब स्वाद। गणपति बेकर्स आपके लिए लाए हैं स्पेशल वनीला चॉकलेट मार्बल केक, ब्राउनी और एगलेस केक की ढेर सारी वैरायटी। बर्थडे हो या एनिवर्सरी, हमारे होममेड केक हर पल को खास बना देंगे। साथ ही हमारे क्रिस्पी और डिलीशियस कुकीज का स्वाद आप भूल नहीं पाएंगे। आज ही आए सोमा मंडल, चावला कॉम्प्लेक्स, स्कूल मोड़, रानीगंज, या कॉल करें 7621545501 पर। महिलाओं के लिए स्वरोजगार हेतु प्रोफेशनल केक और कुकीज की ट्रेनिंग के लिए आज ही सोमा मंडल से संपर्क करें।